পাকা কাঁঠাল দিয়ে এমন পিঠে একবার দেখলে না বানিয়ে থাকতেই পারবেন না। একেবারে জলের মতো সহজ তৈরি করা, খেতে তো হবে অমৃত সমান। আর হয়েছে দেখুন একেবারে নরম স্পঞ্জি জালিদার, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি পাকা কাঁঠাল দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। তো পাকা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে একবার বানিয়ে নিন, তা না হলে সারা বছরই আফসোস করতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি। আর এই কাঁঠালের ভিতরে যে এখন দানাটা আছে, দানাটাকে বার করে ফেলে দেব। আর দানার সাথে দেখবেন একটা এরকম লাল অংশ থাকে, এটাও কিন্তু ফেলে দিতে হবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর কাঁঠালের কোয়াগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো সব কটা কাঁঠাল থেকে তো কাঁঠালের দানাগুলো এরকম বার করে নেব। আর দেখুন এটাও কিন্তু সাথে সাথে বার করে ফেলে দিতে হবে। তো সব কটা কাঁঠাল থেকে কাঁঠালের দানাগুলো বার করে ফেলে দিয়েছি। আর এবারে আমি এই কাঁঠালটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। দেখুন কাঁঠালটাকে কিন্তু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এটাকে এখন এক সাইডে রেখে দেবো। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব হাফ বাটি টক দই। তো এখানে আমি একটা বাটি মেপে হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। আর ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচের মতো সাদা তেল আছে। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটাকে একটু প্রথমে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবেই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এরকম ফেটিয়ে নিলে দেখবে খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা। তো আপনারা কোনো বাটি কিংবা কাপ মেপে উপকরণগুলো নেবেন, দেখবেন রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর একটু টেস্টের জন্য এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আবারও সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এখান থেকে অর্ধেকটা মিশ্রণ একটা অন্য বাটির মধ্যে করে নিয়ে নেব। আর এবার আমি এই একটা মিশ্রণের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। দেখুন জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর ঠিক এই রকম করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব কিন্তু একেবারে পাতলা নয়, আবার খুব ঘনও নয়। দেখুন এদিকে ব্যাটারটা একেবারে রেডি। আর এদিকে আমি যে ব্যাটার একটুখানি তুলে রেখে দিয়েছিলাম, এই ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁঠালের পাল্পটা।
আর কাঁঠালের পাল্প দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু এই একইভাবে আমি গুলে নেব। কাঁঠালের পাল্প দিয়ে তো এই ব্যাটারটাও কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। আর দেখুন দুটো ব্যাটার তো একেবারে রেডি। আর এবার আমি দুটো ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি। সেমভাবে এই ব্যাটারেও আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা, মানে তো যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো আবার আমি দুটো ব্যাটার একটু ভালো করে ফেটে নেব। আর সাদা ব্যাটারটাও আবার ফেটিয়ে নেব। তো দেখুন দুটো ব্যাটার একেবারে রেডি করে নিয়েছি। আর এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটুখানি সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেব। তো প্রথমে আমি সাদা ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। আর এবার আমি বাটিটাকে ধরে একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে দেব, এতে করে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি এদিকে উনুনটা জেলে আর উনানে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এটা কত সুন্দর ফুলে গিয়েছে, আর উপর দিয়ে হাত দিয়ে দেখবেন একটু টাইট টাইট হয়ে যাবে। আর এবার আমি যে কাঁঠাল দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দেব। তো এই ব্যাটারটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এটাকে ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কাঁঠালের পিঠেটা কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো আপনারা উপরে হাত দিলে বুঝতে পারবেন হাতের মধ্যে আর একটুও ব্যাটার লেগে যাবে না। আর এবারে আমি এই পিঠেটা নামিয়ে নেব। আর এই পিঠেটাকে এইভাবে একটু রেখে দিয়েছিলাম, আর এখন ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি তুলে নেব। তো একটা প্লেট নিয়ে এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব। আর এটাকে উল্টে দিলে খুব সহজে কিন্তু এই পিঠেটা ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর বাড়ি থেকে ছেড়ে এলো, আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি এবারে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে এভাবে একটা কেটে নিলাম, আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব। তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁঠালের পিঠেটা, অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে হয়েছে নরম তুলতুলে জালিদার স্পঞ্জি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে জালিদার স্পঞ্জি, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে কাঁঠাল দিয়ে এই সুন্দর পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।